নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। ইয়াশের স্কুলের ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে নিলাম। ও খুব এক্সাইটেড ঠাকুর দেখবে বলে। তো চলুন এখন মধ্য কলকাতার, সেন্ট্রাল কলকাতার আশেপাশে ঠাকুরগুলো দেখে নিই। দেখে নি তো বলছি, আগে চলুন দেখি কতদূর কমপ্লিট হয়েছে। কারণ মোহাম্মদ আলী পার্কটা তো দেখলাম এখনও শেষ হয়নি, তো তাই জন্য একটু চিন্তা। গত বছর যখন এসেছিলাম ওর পিটিএম ছিল স্কুলে, তো পিটিএম থেকে কিন্তু যখন এই আশেপাশে ঠাকুরগুলো দেখলাম সবকটাই কমপ্লিট হয়ে গেছিলো, ইনফ্যাক্ট ওপেনও হয়ে গেছিলো। এইবার ইদার ডেটটা আগিয়ে গেছে, মানে হয় আগে চলে এসেছি, না হয় এইবার একটু দেরি হচ্ছে। এখন এই বউবাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, ওর স্কুলটাও এখানেই বউবাজারেই। তো খুব সুন্দর সুন্দর বাড়ি কিন্তু চোখে পড়ছে আমার ভীষণ সুন্দর লাগে, খুব পুরনো, একদম মধ্য কলকাতা সেই আগেকার পুরনো দিনের বাড়ি। আচ্ছা, আমরা চলে এলাম এখন প্রথম ঠাকুর দেখতে, সন্তোষ মিত্র স্কোয়ার। তো এটাও স্কুল থেকে হাঁটা পথ, মোটামুটি ওই অলিগলি দিয়ে চলে এলাম 700 মিটার মতন। তো চলুন দেখে নিই। এখানে অনেক অ্যাডভার্টাইজমেন্ট, হোর্ডিং দেখে তো মনে হচ্ছে কাজ অনেকটা এগিয়ে গেছে। সন্তোষ মিত্র স্কোয়ারে চলে এলাম। গত বছর কিন্তু এই রাম মন্দির বানানো হয়েছিল এখানে। তো এইবার দেখি কি হয়েছে। আচ্ছা, একটা বেশ গোল আকৃতি, গোল আকারে একটা গুম্বজ টাইপের হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে এখানে কাজ কিন্তু অনেকটাই বাকি আছে। আর এই সাইডে একটা স্টেজ করা হয়েছে, এই দেখুন, পুরো বেশ ভালোই জোর কদমে কাজ চলছে। ওই স্টেজটা প্রত্যেকবারই থাকে। আর এই সাইডে আপনার মেন যেটা পান্ডাল, তো এইখানে একটা গোল আকৃতিতে, এই সাইডে মনে হচ্ছে এগুলো ডিজিটাল আপনার সব বোর্ডস, কারণ নিচে দেখুন দুটো লাইটস জ্বলছে দুটো স্ট্রিপে। তো খুব সুন্দর লাগছে। কিন্তু আমি একবার ওই কাতার এয়ারপোর্টে এইরকম টাইপের একটা ইনস্টলেশন, যদিও বা অনেক ছোট্ট, তো ওখানে ওই রকম বিভিন্ন এলইডি লাইটস ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো, দারুণ সুন্দর লাগছিলো। জানি না ওই রকম টাইপেরই এখানে হচ্ছে নাকি। লোকজনের কিন্তু অভাব নেই, বেশ ভালোই লোকজন এখনও ঠাকুর দেখতে চলে এসেছে। আমরাও চলে এলাম, আর ঠাকুর কিন্তু এসে গেছে, ঠাকুর বসানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, চমৎকার হয়েছে। চলুন একটু সামনে থেকে দেখে নিই, আপনাদেরও দেখিয়ে নিই। সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখছি আমরা এখন। একটা সেলফিও নিয়ে নিলাম। আর উপরে একটা, যেহেতু এইটা পুরোটাই একটা সার্কেল, একটা আপনার স্ফিয়ারের মতন স্ট্রাকচারটা, তো এইখানেও আপনার ভেতর দিকেও কিন্তু এরকম একটা গোল আকারে ওপরে সিলিং টাইপের পাওয়া যাচ্ছে। তো যা দেখছি কয়েকটা লাইটস এখানে ইনস্টল করার চেষ্টা হচ্ছে। তো এরকম দেখুন উপরে সাদা গোল গোল ঘুরছে। আমার কেন জানি না দেখে মনে হচ্ছে ঠিক যেমন বিড়লা প্ল্যানেটোরিয়ামে আমরা সেই শো দেখি, হয়তো এরকম এখানেও হতে পারে, কিন্তু আই এম শিওর নয়। এখন কাজ হচ্ছে কিন্তু বেশ মনে হচ্ছে ওই রকম হলে কিন্তু মন্দ হবে না। তো উপরে সেই বিড়লা প্ল্যানেটোরিয়ামের যদি ওই 5%ও কিছু একটা শো দেখানো হয় ওই ওপরটায়, দারুণ সুন্দর হবে। তো লাইট অ্যান্ড সাউন্ড শো, জানি না এই ভেতরে না বাইরে কোন জায়গাটায় এক্স্যাক্টলি করার চেষ্টা হচ্ছে। তো বেশ ভালোই দেখলাম। আপনাদের এবার আবার একবার বাইরে দেখিয়ে দিই। এই দেখুন প্রচুর ছোট 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 এখানে এলইডি লাইটস, খুব সুন্দর হবে। যা বুঝতে পারলাম এই একমাত্র পান্ডাল যেটা আমি এই বছর দেখছি, যেইটা সকালে দেখাটা পসিবল না, এইটার জন্যে আপনাকে রাতেই আসতে হবে। কেন জানি না আমার আবার এই প্যান্ডেলটা দেখে পন্ডিচেরির কথা মনে পড়ে গেল। মাতৃ মন্দির মনে পড়ছে আপনাদের? যদি দেখে থাকেন, যদিও এক্স্যাক্টলি ওই রকম না, স্ট্রাকচারটা অনেকটা ওই রকম, আপনার গোল আকৃতিটা। তারপরে তো মাতৃমন্দিরে আরও সুন্দর লাগে। আচ্ছা চলুন, ভালোই দেখলাম, বেরিয়ে এলাম, যদিও বা বুঝতেই পারছি রাতে আরেকবার আসতে হবে। তো ফুচকা স্টল দেখে দাঁড়াতে হলো, ইয়াশও বললো খাবে।
তো ফুচকাও খেয়ে নিলাম, ইয়াশ আইসক্রিমও নিয়ে নিল। চলুন এবার আবার ফিরে যাই না, র্যাদার আরেকটা ঠাকুরের দেখব, চলুন সেইখানে যাই। ওর স্কুলের থেকে এখানে সবকটা ঠাকুর মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটারের রেডিয়াসের মধ্যেই। তো হাঁটাই পথ, সবকটাই হেঁটেও যাচ্ছি, বুঝতেই পারছেন অলিগলি দিয়ে যাচ্ছি মধ্য কলকাতার। দারুণ সুন্দর লাগে কিন্তু আমার এখান দিয়ে। আর এই বাঁ হাতে দেখুন এই ড্রয়িংটা দারুণ সুন্দর, শিবের একটা মুরাল করা। আর এই বিল্ডিংটা দেখুন বাঁ হাতে, ইচ্ছা করেই চলে এলাম ফুটপাথে দেখানোর জন্যে। এটা অনেক পুরনো, খুব সুন্দর আর্কিটেকচার, এখন আর কেউ থাকে না। সত্যি দুঃখ হয়, এরকম মধ্য কলকাতার আপনার এই বিল্ডিংসগুলো রেস্টোরেশনে কাজ হওয়া উচিত ছিল, নষ্ট হয়ে গেল, হারিয়ে গেল কলকাতার বুক থেকে। এবার চলে এলাম সুবোধ মল্লিক স্কোয়ারে দুর্গা পুজো দেখতে। তো প্রথমে ভাবলাম হয়তো ঢোকাই যাবে না, তারপরে দেখলাম না, গেটটা খোলা আছে, সুন্দর হয়েছে। এখানেও প্যান্ডেলটা দেখুন। এখানেও এখনও কিন্তু কাজটা অনেকটাই বাকি আছে, তাও মোটামুটি সামনের দিকের কাজটা কমপ্লিট হয়ে গেছে। চলুন ঠাকুর দেখে নিই। ওপরে সিলিংয়ের কাজও শেষ, আপনার ওয়ালসে থার্মোকলের আর্টওয়ার্ক মনে হচ্ছে, কিন্তু দুঃখের বিষয়ে ঠাকুর এখনও আসেনি। তো ঠাকুর আর দেখা হলো না সুবোধ মল্লিক স্কোয়ারে। চলুন অ্যাটলিস্ট এই বাইরেটা খুব সুন্দর হয়েছে এটা দেখতে পেলাম। আর এই পার্কে আপনার এই পুজোয় কিন্তু খুব সুন্দর এই রকম মেলা বসে এখানটায়। তো আপনার নাগরদোলা, আপনার অনেক খাবারের স্টলস, খুব সুন্দর। মানে যেইটা আমি বলছিলাম আপনার মোহাম্মদ আলী পার্কে যেমন এককালে হতো, যদিও বা ওটা আরও বড় স্কেলে হতো, এইখানটা একটু ছোট, পার্কের ভেতরের মধ্যেই হয়। চলুন আমাদের এটাও দেখা হলো, চলে গেলাম এইবার নেক্সট ঠাকুর দেখার জন্যে। ইয়াসে খিদে পেয়ে গেছে, তাই জন্য মঞ্জিনিসে ঢুকতে হলো একটু খাবার জন্যে। সত্যি আজকে হয়তো অনেক আগেই ঘর ঢুকে যেত। যাবার পথে আমরা মোহনবাগানের দলের সঙ্গেও মিট করে নিলাম। দারুণ সুন্দর কিন্তু এই ইনস্টলেশনটা। সবসময় যখন এই রাস্তা দিয়ে যাই তখন হয় গাড়ির মধ্যে থাকি, নয় বাসে, তাই জন্যে কখনো ভিডিওগ্রাফি করা হয়নি। আজকে সুযোগ পেলাম তাই করে নিলাম। বুঝতেই পারছেন আমরা এবার চলে এলাম কলেজ স্কোয়ারের ঠাকুর দেখতে। বেশ সুন্দর লাগছে কিন্তু যা ভয় করছিলাম সেটাই, ঢুকতে পারলাম না কারণ কাজ এখনও চলছে। আর স্পেশালি এইখানে কিন্তু বেশ বড় একটা ঝাড়বাতি থাকে, ওটাই একটা সেন্টার অফ অ্যাট্রাকশন থাকে আমার কাছে। যাই হোক, আবার ফিরে এলাম একটা ফটো নেবার জন্যে পেছন থেকে, মানে সোজাসুজি যাতে প্যান্ডেলটা দেখাতে পারি আপনাদের। কলেজ স্কোয়ারের এবারের থিম পার্লামেন্ট হাউস। এটা সুইস পার্লামেন্ট হাউস, সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসটা করার চেষ্টা করা হয়েছে, খুব সুন্দর লাগছে। কিন্তু শুনছিলাম নাকি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়তো রাতে হবে, তো দারুণ সুন্দর লাগছে। কিন্তু আমাদের আর ভাগ্যে নেই, ভেতরটা দেখতে পেলাম না, বাইরেটাও পুরোপুরি ভালো করে দেখতে পেলাম না। চলুন এবার সত্যি ফেরার পালা, অনেকটা সময়ও হলো, কিন্তু ভালোই দেখলাম, যাই দেখলাম বেশ ভালো লেগেছে। ইয়াসেরও বেশ ভালোই লেগেছে, খাওয়াও হলো। তো এবার ফিরে যাই, মেট্রো করেই ফিরে যাব। মেট্রো স্টেশন চলেও এলাম। মেট্রোতে যাবার একটাই কারণ রাস্তায় প্রচণ্ড ভিড়, অনেক সময় লাগবে। দমদম স্টেশনে নেমে মোমোও খাওয়া হলো। তারপর অটোয় ফিরে এলাম, আর বাস নিলাম না, 3টে অটো। দমদম স্টেশন থেকে একটাই এলাম নাগেরবাজার থেকে এয়ারপোর্ট থেকে বিরাটি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।